নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্পর নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। সকালবেলা একজনের অফিস যাওয়ার তাড়া, আরেকজন মা ছাড়া কিছু বোঝে না, তার উপর তো খাওয়া দাওয়া আছে। এইভাবেই তাড়াহুড়ার মধ্যে দিয়ে প্রতিদিন যায় কিন্তু আমার সকালটা। কারো বাড়িতে গ্যাস ডেলিভারি করতে এসেছে, ওম সেটাই দেখছে। আমি এদিকে ওমের জন্য ড্রাই ফ্রুটের লাড্ডু বানাচ্ছি। চলে গেল চলে গেছে। কি খাবে তুমি? লাড্ডু খাবে? ড্রাই ফ্রুটের লাড্ডু খাবে? ড্রাই ফ্রুটের লাড্ডু? হ্যাঁ, ওই যে বার্ড আছে তো। হ্যাঁ, গাছ। ওটাও গাছ বাবা, ওটাও গাছ। আর অ্যান্ড কোথায়? অ্যান্ড কই? অ্যান্ড তো নেই এখন। অ্যান্ড চলে গেছে বাড়িতে, ঘুমু করছে অ্যান্ড। বাবা, অ্যান্ড ঘুমু করছে বাবা। এই যে একটা অ্যান্ড এসেছে, এই যে অ্যান্ড। কই অ্যান্ড? কই অ্যান্ড? হ্যাঁ, অ্যান্ড এসেছে একটা। দাদু কেন হাউ করে কামড় দিয়ে দিবে না? হ্যাঁ, হাউ করে কামড় দিয়ে দিবে। কিভাবে কামড় দেয় বাবা অ্যান্ড? হাউ কিভাবে বাটুরে? ওরকম করে বাটুরে নাকি? ওরকম করে বাটুরে? হ্যাঁ, জল খাবে। আচ্ছা বলো, কাঠবিড়ালি কই? কাঠবিড়ালি, এই যে কাঠবিড়ালি এসেছে, কাঠবিড়ালি। হ্যাঁ, জল জল। হ্যাঁ, টেডি নোজ বাবা। টেডিটা ছিঁড়ে দিয়েছিস বাবা? আবার এই যে টেডি ছিঁড়ে দিয়েছিস তুই। কতবার ছিঁড়ে? টেডিটা কতবার ছিঁড়ে দেখি? একটা, এই যে একটা, দুটো, আর একটা কোথায় যেন দেখেছিলাম, বুঝতে হবে। ড্রাই ফ্রুট খাওয়ানোর আধা ঘন্টা পর আমি খাওয়াই ওকে ব্রেকফাস্ট। আজ ওর ব্রেকফাস্ট হলো সুজি। সুজিটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি অর্ণবের জন্য টিফিনটা বানিয়ে নিই। আজ আমি বানাবো ওর জন্য ফুলকপির সবজি আর রুটি। ফুলকপিকে আমি আগেই জলে ভাপিয়ে নিয়েছিলাম, এখন ফুলকপিকে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ফুলকপি ভাজতে ভাজতে আমি এদিকে কিন্তু আলুও কেটে নিচ্ছি, আর সাথে ওমবাবুর সাথে খেলেও নিচ্ছি। এইভাবেই যায় আমার সারাদিনটা। যাকগে, ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, সাথে তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার আলু দিয়ে সেটাকেও লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব। আলু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। তোমরা জানোই আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি ফ্রিজে রেখেই দিই বানিয়ে। সপ্তাহে একদিন বানাই। এই তাড়াহুড়োর মধ্যে কিন্তু এই বাটাটা আমার খুবই সাহায্য করে। এবার দিয়ে দিলাম কিছু ধনে আর জিরে গুঁড়ো। এবার মশলাটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। ভাবলাম যে এই ফাঁকে ওমবাবুকেও খাইয়ে দিই, কিন্তু গিয়ে দেখলাম সুজিটা এখনও ঠান্ডা হয়নি। তাই ভাবলাম যে আটাটা মেখে নিই। আমার আটা মাখা হয়ে এসেছে, তবে আমি একটু পরে আরেকবার মাখি। দুবার মাখলে আমি দেখেছি রুটিটা বেশ ভালো হয়। অন্যদিকে দেখছি আমার মশলাটাও কষে গেছে। এবার দিয়ে দিলাম কিছু কুচি করে কাটা টমেটো। চাইলে পিউরি করেও টমেটো দেওয়া যেত, কিন্তু এখন সময় নেই। টমেটো খানিকক্ষণ ভেজে তার মধ্যে দিয়ে দিলাম জল। এবার এই মশলাটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। এটা যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণ আমি ওমবাবুকে খাইয়ে দিই। কি দিব? বার্গার। বার্গার। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে এটা বলো, বাস কোথায়? বাস কোথায়? বাস কোথায় বাবা? হ্যাঁ, বাস। বাবা বাবা। আচ্ছা। হ্যাঁ, হাউ। আর বার্ড কি হবে? তুমি ডগের কথা বলো বাবা, বউ বউ করে। ডগের কথা বলে, বউ বউ করে। ওমবাবুর খাওয়াও শেষ হয়ে গেছে, এদিকে আমার মশলাটাও কষে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো। এবার ফুলকপি আর মশলাটা ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিব জল। শীতকালে ফুলকপি বেশি খেতে ভালো লাগলেও চেন্নাইতে আর কি শীত আর কি আর গ্রীষ্ম, সবসময় তো গরমই থাকে। এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সময়টাতে একটু বর্ষাকাল হয়, তাই একটু ঠান্ডা। যাকগে,
ফুলকপিটা আমি ঢেকে দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। অন্যদিকে আমি রুটি বানানো স্টার্ট করে দিয়েছি। মাখা তো হয়ে গেছিলো, তোমরা তো দেখেইছো। এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তোমাদের অনেকের মনে হতে পারে আমি রুটি কেন বানাচ্ছি, ভাত কেন বানাচ্ছি না, তাও আবার দিনের বেলা। আসলে অর্ণব অফিসে রুটি নিয়ে যাওয়াটা বেশি পছন্দ করে, ভাত নিয়ে যাওয়া তেমন একটা পছন্দ করে না। সেই জন্য ও যেদিন অফিস যায় সেদিন আমরা সকালবেলা রুটি খাই আর রাত্রেবেলা ডিনার হিসাবে আমরা ভাত খাই। ফুলকপির আগে আমি ইডলি আর সাম্বার বানিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। অর্ণব এদিকে রেডি হয়ে গেছে দেখছি, যাই ওকে খাবারটা দিয়ে আসি। ওমকে আমরা চিনি দিই না, সেই জন্য ওর সুজিটা উঠিয়ে নিয়ে বাকি সুজিতে চিনি মিশিয়ে আমাদের জন্য বানিয়ে নিয়েছি। আমি দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিই। এদিকে ফুলকপির সবজিটাও প্যাক করে দিচ্ছি। অর্ণব আসছে। ইডলি সাম্বার সুজি ভালো হয়েছে খেতে। সিমও দেওয়া আছে। সকালবেলা এতই তাড়াহুড়া থাকে যে আমরা দুজন কেউই কারোর সাথে কথা বলার সময় পাই না। সে তার নিজের কাজে, অন্যদিকে আমি রান্না, বাড়ি, বাচ্চা সব কিছু মিলিয়ে একাকার। অর্ণব অফিসের জন্য বেরিয়ে গেছে, আমি ওমবাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখো কত আরাম করে ঘুমাচ্ছে। একটু ঘুমটা ডিপ হলে ওকে সোজা করে দিতে হবে। এই বাচ্চাটা এত ছোট হলেও আমার জীবনের যত দুঃখ গ্লানি আছে সব কিছুকে সরিয়ে কিন্তু খুশিতে ভরিয়ে দিয়েছে। আপাতত আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।